2012 সালে জয়পুরে পিটিয়ে খুনের ঘটনায় দোষী সাব্যস্ত জয়পুরের তৃণমূল কংগ্রেসের এক অঞ্চল সভাপতি, 2 অঞ্চল সদস্য সহ মোট 7 জনকে দোষী সাব্যস্ত করল বিষ্ণুপুর মহকুমা আদালত। 2/1/2012-তে জয়পুর থানায় একটি খুনের ঘটনা নিয়ে লিখিত অভিযোগ দায়ের হয়। অভিযোগ করেন জয়পুরের বাসিন্দা ইউসুফ আলী শেখ। অভিযোগে উল্লেখ করা হয় 1/1/2012-তে ইন্দিরা আবাস যোজনার টাকা তছরূপের ঘটনাকে কেন্দ্র করে বিকেল 4টের সময় হরিণাশুলি গ্রামে বেশ কিছু সমাজবিরোধী ব্যক্তিগণ একসঙ্গে জমায়েত হয়ে অভিযোগকারীর ভাই গোলাম কুদ্দুস শেখকে পরিকল্পিতভাবে টাঙ্গি, লাঠি, কুঠার নিয়ে এলোপাথারিভাবে মারধর করতে থাকে। ঘটনায় রক্তাক্ত অবস্থায় মাটিতে লুটিয়ে পড়ে যান গোলাম কুদ্দুস শেখ। তড়িঘড়ি তাকে নিয়ে যাওয়া হয় প্রথমে বিষ্ণুপুর হাসপাতালে। সেখানে অবস্থার অবনতি হলে তাকে রেফার করা হয় বাঁকুড়া মেডিকেল কলেজে। সেখানেই তার মৃত্যু হয়। এই ঘটনায় মোট 41 জনের নামে অভিযোগ দায়ের হয় জয়পুর থানায়। পরে 30/3/2012 তারিখে জয়পুর থানার পুলিশ তদন্ত প্রক্রিয়া সম্পূর্ণ করে 13 জনের বিরুদ্ধে চার্জশিট পেশ করে বিষ্ণুপুর মহকুমা আদালতে। দীর্ঘ আইনি লড়াইয়ের পর অবশেষে আজ বিষ্ণুপুর মহকুমা আদালত এই ঘটনায় উত্তরবার অঞ্চল তৃণমূল কংগ্রেস সভাপতি বাবর আলী কোটাল এবং স্থানীয় 2 অঞ্চল সদস্য সহ মোট 7 জনকে দোষী সাব্যস্ত করে বিষ্ণুপুর মহকুমা আদালত। আগামীকাল তাদের সাজা ঘোষণা হবে। জয়পুর থানার একটা অভিযোগ দাখিল হয়েছিল। জয়পুর থানারই ওই হরিণাশুলি গ্রামের ইউসুফ আলী শেখ বলে একজন ব্যক্তি জয়পুর থানাতে অভিযোগ করেছিলেন যে ইন্দিরা আবাসনের টাকা তছরূপকে কেন্দ্র করে তাদের মধ্যে ঝামেলা 1/1/2012 তারিখ। ওই 1/1/2012 তারিখে 4টার সময়তে ওই ইউসুফ আলী শেখের ভাই গোলাম কুদ্দুস শেখ ওই রাস্তা দিয়ে তখন যাচ্ছে, তখন প্রায় 40-50 জন লোক তাকে বিভিন্ন অস্ত্রশস্ত্র, কাটারি, লাঠি, কোড়াল এসব দিয়ে তাকে মারধর করে এবং তাকে বিষ্ণুপুর হাসপাতালে তৎক্ষণাৎ তাকে ভর্তি করা হয় এবং পরবর্তীকালে বাঁকুড়া মেডিকেল কলেজে তাকে স্থানান্তরিত করা হয়। ওই বাঁকুড়া মেডিকেল কলেজে তিনি পরলোক গমন করেন এবং পুলিশ এই তদন্তকালে মোট টোটাল 41 জনের নামে প্রায় অভিযোগ দাখিল হয়েছিল এবং তদন্ত শেষে পুলিশ তদন্ত করে মোট 13 জনের এগেনস্টে চার্জশিট সাবমিট করেছে। সমস্ত আজকে বিচার কার্য পর্ব সম্পূর্ণ হলো। আজকে মহামান্য আদালত এই 13 জনের মধ্যে মোট 7 জনকে দোষী সাব্যস্ত করেছে। 300 নামগুলো হচ্ছে শুকুর আলী ভূঁইয়া, ইয়াসিন ভূঁইয়া, রাজন মণ্ডল, নবিয়াল মণ্ডল, হোসেন মণ্ডল, বাবর আলী কোটাল এবং লাল মোহাম্মদ ভূঁইয়া। এই 7 জনকে 302 এবং 149 ধারায় দোষী সাব্যস্ত করা হয়েছে এবং কালকে কতদিনে সাজা হবে না হবে কোন কোন ধারাতে আরও পার্টিকুলারলি ডিটেলসে কালকে আমাদের অতিরিক্ত দায়রা বিচারক অনিরুদ্ধ মাইতি তিনি বলবেন, কালকে সাজা ঘোষণা করবেন। আজকে দোষী সাব্যস্ত করবেন। আমার নাম গুরুপদ ভট্টাচার্য, অ্যাডিশনাল পাবলিক